১৯৭৫ সালের ২৫শে মার্চ সৌদি আরবের বাদশাহ ফয়সালের নির্দেশে কুয়েতি প্রতিনিধি দলকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছিল রাজপ্রাসাদে। উপস্থিত ছিলেন খোদ বাদশাহ ফয়সাল ও তার সৎ ভাই মুসাইদ বিন আব্দুল আজিজের ছেলে ফয়সাল মুসাইদও। প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বাদশাহ ফয়সাল তার ভাইপোকে ঝুঁকে চুমু খেয়ে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ভেসে আসে গুলির শব্দ। পরপর চলে ৩টি গুলি। মুহূর্তেই লুটিয়ে পড়েন বাদশাহ ফয়সাল। দূরের কেউ নয়, গুলি চালায় খোদ বাদশাহ ফয়সালেরই ভাইপো মুসাইদ। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ বাদশাকে হাসপাতালে নেওয়া হলেও গভীর ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ঢলে পড়েন মৃত্যুর কোলে। হত্যাকাণ্ডের সময় বাদশার পাশেই দাঁড়িয়েছিলেন সৌদি আরবের তৎকালীন তেলমন্ত্রী শেখ আহমেদ জাকি ইয়ামানি। সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গুলি চালানোর পরই একজন দেহরক্ষী আঘাত করে মোসাইদকে। তাৎক্ষণিক শিরচ্ছেদের উদ্দেশ্যে এগিয়ে গেলে সাংবিধানিক শাস্তির দাবি ওঠে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পরে মুসাইদকে মানসিকভাবে ভারসাম্যহীন উল্লেখ করা হয়। তবে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সুস্থ ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে ১৯৭৫ সালের ১৮ জুন রিয়াদের কেন্দ্রীয় চত্বরে উপস্থিত জনতার সামনেই শিরচ্ছেদ করা হয় মুসাইদের। ১৯০৬ সালের ১৪ এপ্রিলে জন্ম নেয়া ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ ১৯৬৪ সালের নভেম্বরে আসীন হন সৌদি আরবের শাসক হিসেবে। নারী শিক্ষার উপর জোর দেয়ায় অর্জন করেন গ্রহণযোগ্যতা। চালু করেন দেশের প্রথম বিচার মন্ত্রণালয়ও। দাসপ্রথা বিলুপ্তের পেছনেও রয়েছে তার অবদান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।